থেকে 65 ফ্যামিলি ছিল কাদিয়ানি। এখন কালকে গণনা করে আমরা তথ্য পেলাম যে এখন আর 13 ফ্যামিলি আছে, আর 2 ফ্যামিলির 2 জন, মোট এই 15টা ফ্যামিলি এখন আছে। আল্লাহ যদি চাহে সামনে আমাদের মেহনতে ওনারা মুসলমান হতে পারবে, আশা করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি বর্তমানে কাদিয়ানীদের এলাকায় অবস্থান করতেছি। আপনারা একটি কালো সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই কালো সাইনবোর্ডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদিয়া মুসলিম জামাত। সামনে আমি এগোচ্ছি। আমি পুরো গ্রামটি ঘুরবো আর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পুরো গ্রামটি হলো কাদিয়ানীদের এলাকা। এই পাশে দেখতে পাচ্ছেন ওদের একটি স্কুল, বাচ্চাদের জন্য একটি স্কুল বানিয়ে দিয়েছে। এখানে আমি বর্তমানে এসেছি ওদের কার্যক্রম দেখতে। সামনে আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ রয়েছে, এখানে ওরা ইবাদত করে। যে কথাটা বলতেছিলাম, ওদের উপাসনালয় ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তৈয়্যিবা এটা ব্যবহার করে থাকে। কেন ব্যবহার করে থাকে এই বিষয়ে মুফতি আব্দুল মাজিদ সাহেব হুজুর খুব চমৎকার কথা বলেছেন, আপনারা সামনে শুনতে পারবেন। আমি হুজুরের কথাটা এখানে দিয়েছি। তো বন্ধুরা, কাদিয়ানীরা কাফের, স্বঘোষিত কাফের। অনেক মুসলিম রাষ্ট্রে এটা ঘোষিত হয়েছে, শুধু আমাদের বাংলাদেশে এখনও হয়নি, ইনশাল্লাহ অচিরে হয়ে যাবে। আমি ওদের গ্রামটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। জানি না কি হয় আমার সাথে, কারণ আমি এখানে 2-1জনকে সাথে নিয়ে এসেছি। এখানে সাধারণত কেউ আসে না, আমি চলে এসেছি, একটু ভয়ও লাগতেছে, জানি না কি হয়। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, পুরো গ্রামটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। কাদিয়ানীরা ওদের উপাসনালয়ের উপরে দেখবেন আপনি, ওদের উপাসনালয়ের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেছেন আপনারা? এটা কি জন্য লেখে জানেন? এটা লেখে ইসলাম থেকে যে ওরা চরমভাবে বিচ্যুত, ইসলাম থেকে যে চরমভাবে দূরে, এই দূরত্বের যে অভিযোগ, এই অভিযোগটাকে দূর করে ওরা কালিমা তৈয়্যিবা লিখে বুঝাতে চায় আমরা মুসলমান, তোমরা যেমন কালিমা পড়ো আমরাও কালিমা পড়ি। কিন্তু মির্জা কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম এ, তার লেখা একটা বই আছে কালিমাতুল ফসল, কি নাম? এর 68 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? এই 68 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানীর ছেলেকে একজন প্রশ্ন করছে, আচ্ছা তোমরা যখন অনেক বিষয়ে মুসলমানদের থেকে আলাদা, তো তোমরা একটা নতুন কালিমা বানায় নাও, তোমরা মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে যাও কেন? তো বশির আহমদ এম এ কে? এই লোকটা কে বলেন তো? মির্জা কাদিয়ানীর ছেলে। সে বলতেছে আমাদের নতুন কালিমার দরকার নেই। কেন নতুন কালিমার দরকার নেই? বলছে এই যে কালিমার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। সুতরাং এই কালিমা দিয়েই আমাদের ধর্মের কালিমা প্রতিষ্ঠিত, কারণ এই মোহাম্মদ দ্বারা 1400 বছর আগে মক্কায় যে মোহাম্মদ আসছে সেই মোহাম্মদ উদ্দেশ্য না মির্জা কাদিয়ানীর উদ্দেশ্য। এখন আপনি বলেন তো, এরা যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখলো, কি বুঝাতে চায় আর কি বিশ্বাস করে, দুটোর ভিতরে মিল আছে? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কাদিয়ানী স্কুল। তারা বাচ্চাদেরকে স্কুল বানিয়ে দিয়েছে, স্কুল বানিয়ে এদেরকে বিধর্মী বানাচ্ছে, সব কিছু ফ্রি করে দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি
এখন বর্তমানে অবস্থান করতেছে এই গ্রামটাকে বলা হয় কাদিয়ানি পাড়া গ্রাম। আমি তো আপনাদেরকে আগে বলেছিলাম রাঙ্গামাটি এলাকায় এসেছি। গতকালকে যে মাহফিল হয়ে গেছে মাদ্রাসায়, ওখান থেকে এটা পাশেই গ্রামটা রয়ে গেছে। আমি আজকে এখানে এসেছি এখানে একটু পরিদর্শন করতে। আমি আপনাদেরকে ওদের মসজিদ, স্কুল ওরা করেছে এগুলো দেখালাম। এখন তার পাশ দিয়ে তারা আমাদেরকে বাধা দিয়েছে, ভিডিও করা যাবে না, তাই এর পাশ দিয়ে আমরা এই সাইডে চলে এসেছি। প্রিয় বন্ধুরা, আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও কাদিয়ানি বাড়ি রয়ে গেছে। শুধু একজন ব্যক্তি মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি এখনও সব কাদিয়ানি রয়ে গেছে। এই গ্রামটি এরকম ছোট ছোট অনেকটি গ্রাম রয়েছে, বাসা রয়েছে, তারা এরকম ঘরবাড়ি বানিয়ে দিয়েছে, গরু ছাগল তারা দিচ্ছে, অনেক সুবিধা তাদেরকে দেওয়া হইতেছে। যার কারণে এরা কিন্তু গরিব মানুষ, তো এই কারণে এরা অভাবে এরা বিধর্মী হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে পাশে যে মাদ্রাসা হয়েছে দিনী দাওয়াতে এই মানুষগুলো কাদিয়ানি থেকে মুসলমান হয়ে গেছে। তারপরও কতগুলো পরিবার এখনও কাদিয়ানি রয়ে গেছে। তাদের কাদিয়ানিরা এত সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছে যে সেই সুযোগ সুবিধা এখনও তারা ভোগ করতেছে। এই জন্য কাদিয়ানিকে তারা ছাড়তে পারতেছে না। মসজিদ বানিয়ে দিয়েছে, স্কুল বানিয়ে দিয়েছে, থাকার ঘর বানিয়ে দিয়েছে। এই যে পাশে যে ঘরটা রয়েছে এটাও কাদিয়ানি ছিল, আল্লাহর রহমতে এরা মুসলমান হয়ে গেছে। আমার পাশে যে আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্র ও হাফেজ হয়েছে, এখানে ও অনেকটি তথ্য দিল। হ্যাঁ, এখানে আর কি তথ্য রয়েছে, মানে কি বললা যে কতগুলো গ্রাম এখানে মানে কাদিয়ানি হয়ে গেছে? গতকালকে এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, তো মুরব্বী আমাকে তথ্য দিলেন যে প্রায় 60 থেকে 65 ফ্যামিলি ছিল কাদিয়ানি। এখন কালকে গণনা করে আমরা তথ্য পেলাম যে এখন আর 13 ফ্যামিলি আছে, আর 2 ফ্যামিলির 2 জন, মোট এই 15টা ফ্যামিলি এখন আছে। আল্লাহ যদি চাহে সামনে আমাদের মেহনতে ওনারা মুসলমান হতে পারবে আশা করা যায়। ওবে নামাজ পড়ার মহিলা পুরুষ একই সাথে নামাজ পড়ে, এটা কি অসম্ভব কথা? আশ্চর্যজনক একটা বিষয়। জি হ্যাঁ, একটা খবর আমাদেরকে দিল যে মসজিদের মধ্যে পুরুষ মহিলা একসাথে তারা নামাজ পড়ে। হ্যাঁ, কত বড় একটি শিরকি কাজ তারা করতেছে। আমরা ভিডিও করতেছিলাম, আমাদেরকে একজন আমাদেরকে বাধা দেয়, সে হিসাবে আমরা এখানে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, যে এই কাজগুলো কিন্তু এই সমস্ত এলাকায় এগুলো কঠিনভাবে তারা কার্যক্রম করতেছে। আমাদের উচিত বেশি বেশি দোয়া করা, মেহনত করা। হ্যাঁ, যারা পারি অবশ্যই আমরা মেহনত করব, এই সমস্ত এলাকায় এসে দাওয়াতি কাজ চালু করব। আর যারা পারি না অবশ্যই আমরা দোয়া করব। দোয়ার কারণে আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করা, যাতে এখানে এই সমস্ত অমুসলিম মানুষগুলো মুসলমান হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমার কথা। আমি এখন বিদায় নিব। বন্ধুরা, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি পুরো গ্রামটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর, কিন্তু আমার পুরোপুরি সম্ভব হয়নি। আমাকে বাধা দেওয়া হয়েছে, আমাকে আটকে দেওয়া হয়েছে। আমি কোনো তর্কে যাইনি, তাদের সাথে কোনো ঝামেলা করিনি, আমি ওখান থেকে চলে এসেছি। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইসলামের জন্য কাজ করতে পারি। আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাওয়ার পূর্বে আমি আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের 2টি কথা দিয়েছি, আশা করছি আপনারা শুনে যাবেন। কাদিয়ানীদের সঙ্গে, কাদিয়ানীদের ব্যাপারে ধর্মীয় সম্প্রীতির কোনো অভিযোগ নেই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হিন্দুরা ধর্ম পালন করে, বৌদ্ধরা ধর্ম পালন করে, খ্রিস্টানরা ধর্ম পালন করে, যার যার ধর্মীয় গণ্ডিতে থেকে স্বাধীনভাবে ধর্মীয় অধিকার পালন করবে। নিরাপত্তার যত প্রয়োজন এদেশের আলেম সমাজ এবং তৌহিদি জনতা দায়িত্ব পালন করবে। কাদিয়ানীরা ওরা ওদের ধর্ম পালন করুক, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওরা কাদিয়ানী কুফরি ধর্মের নামে ইসলামের নাম দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য প্রতারণার ফাঁদ পাতবে, এটা আমরা একজন নবীর উম্মত বেঁচে থাকতে বরদাস্ত করতে পারি না।